আজ হচ্ছে আমাদের চচ্চড়ি, আর আজকে মা মনসা দেবীর পুজো হয়। তো আজকে ভাত খেতে নেই, তাই এদিকে ডাল সিদ্ধ করব, মটর ডাল পেঁপে দিয়ে সিদ্ধ করব, আর এই কুমড়োটা করব বেসন দিয়ে ভাজা। তালের বড়া করব, তাই এদিকে চালটা গুঁড়িয়ে নিচ্ছি মিক্সিতে। চালের গুঁড়িটা একটু ভিজে ভিজে ভাব আছে বলে রোদের মধ্যে চাড়িয়ে দিলাম, যাতে একটু শুকনো হয়ে ঝুরঝুরে হয়ে যায়। আর এদিকে তালটাকে আমি নিয়ে এসে ভালো করে ধুয়ে এবার আমি তালটাকে চেঁচে নেব। এগুলো তাল গরম হবে, লক্ষ্মী পুজোয় তাল গরম লাগে, তো এগুলো এক সাইডে এগুলো রেখে দেব। কত সুপারি পড়েছে। তালটা চাঁচার পর এবার তালটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নিচ্ছি। তালের বড়া বানানোর জন্য এই যে আটা নিয়েছি কিছুটা পরিমাণ, তার মধ্যে দিচ্ছি আখের গুড়, কিছুটা পরিমাণ খাবার সোডা 1 চিমটি মতো, আর এদিকে দিয়েছি চালের গুঁড়ো আর তাল। ভালো করে মিক্সড করে এবার আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকের ওয়েদারটা দেখো একদম পরিষ্কার ঝলমলে রোদ বেরিয়েছে। আর আজ আমাদের চচ্চড়ি। বাঙালির বাড়ির এই নিয়মটা, চচ্চড়িটা আশা করছি প্রতিটা বাড়িতেই আছে। চচ্চড়ি মানে কি আশা করছি তোমরা সবাই জানো। আজকের দিনে ভাত খেতে নেই, আজকে মা মনসা দেবীর পুজো দিতে হয়, আর আজকের দিনে শুকনো খেতে হয়, মুড়ি, পরোটা, লুচি। তবে আজকে তালের ফুটুলিটা মাস্ট, এটা করতেই হয়। তো আমি একটা তাল নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম, আর ওই তালটার দাম পড়েছিল 15 টাকা, কিন্তু বলেছিল 20 টাকা, 15 টাকায় দিলাম। তো এদিকে মটর ডাল পেঁপে দিয়ে সিদ্ধ করব, তো মুড়ি দিয়ে খাওয়া হবে। এই যে একটা নিয়েছি ডাঁসানো পেঁপে, একটা নিয়েছি কাঁচা পেঁপে, আর ডাঁসানো পেঁপেগুলো বেশ মিষ্টি লাগে, খেতে দারুণ লাগে, তাই কিছু পরিমাণ ডাঁসানোটা দিলাম আর কিছুটা কাঁচা দিয়েছি। আর এই কুমড়োটা করব বেসন দিয়ে ভাজা। তো আজকে ব্রেকফাস্টেও মুড়ি খাওয়া হবে আর লাঞ্চেও মুড়ি খাওয়া হবে, এই হচ্ছে আজকে সারাদিনের মেনু। আর এদিকে কিছুটা পরিমাণ চাল এই যে রাতে ভিজিয়ে দিয়েছিলাম, এগুলো মিক্সিতে গুঁড়ো করব, তালের বড়াতে দিতে লাগবে। তো হাজব্যান্ড মুড়ি খাবে না, বললো যে আমাকে 2টো রুটি করে দাও, তো এদিকে রুটি করছি। তো আজকে কিন্তু মানে উনুনে শিখবো না, রুটিটা চাটুতেই শিখে নেব। আমরা রুটি করলে সাধারণত কী করি, জালে করে শিখে নিই। তো আজকে আগুনে পোড়া জিনিসটার কি খাবো না, তাই চাটুর মধ্যেই শিখে নেব রুটিটা। আর এদিকে এই যে কুমড়ো কুটে নিয়েছি, বেসন দিয়ে বড়া করব, কুমড়োর বড়া। তো আগেই বললাম তালের বড়াতে চালের গুঁড়ো দিতে লাগবে, তো চলো এবার আমি চালটাকে গুঁড়িয়ে নিই মিক্সিতে। তো চাল গুঁড়ো করা হয়ে গেছে, চালটা যেহেতু একটু ভিজে ভাব আছে, তাই একটা পেপারে ঢেলে দিলাম। এটা আমি এখন রোদে দিয়ে দেব, আর রান্না তো করবো সেই বিকেল টাইমে, তো এখন এটা সারাদিন রোদের মধ্যে রেখে দেবো। তাহলে কি হবে, চালটা বেশ ঝরঝরে শুকনো হয়ে যাবে। আর তালের বড়াতে কিন্তু খুব বেশি চালের গুঁড়ো দিতে লাগে না, আটা দিয়ে করলে মানে আটার পরিমাণটা যত বেশি দেবে তত কিন্তু তালের বড়াটা নরম হয়। তা সামান্য পরিমাণ আর কি দেবো চালের গুঁড়ো। দেখো চালটা একটু ভিজে মতো ছিল বলে দেখেছো মিক্সির কৌটোর মধ্যে কিন্তু পুরো জমে আটকে আছে চালের গুঁড়োগুলো। তো এইগুলো এবার মানে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে রোদে দিয়ে দেব। এই মুখটা জুড়ে আসে বলেই হচ্ছে না। কতক্ষণ ধরে চেষ্টা করে করে পারলি না, আমি ওপরটা কাটছিলাম তো ওপরটা শক্ত। তো এবার তালটা চেঁচে নেব,
দেখো তালের খোসাটা ছাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু তালটাকে ভালো করে মাখিয়ে নিলাম। একটু নরম ভাব হবে যত, তবে কিন্তু তালের শাঁসটা বের হবে। আর দেখো আমি একটা নিয়েছি ঝাঁঝরি মতো, যেটা আর কি ওই ফুটো ফুটো থাকে, তাতেই আমি তাল চাঁচবো। তবে অনেকে চুবড়ির মধ্যেও কিন্তু তাল চাঁচে। তালের বড়া করতে গেলে খুব বেশি কিন্তু তাল লাগে না, সামান্য পরিমাণ দিলে মানে অল্প অল্প তালের সেন্টটা থাকবে, বেশ খেতে ভালো লাগে। খুব বেশি দিলে কিন্তু তালের একটা গন্ধটা বেশি হয়ে যায়। যাই হোক, হাজব্যান্ডের কিন্তু তাল ফুরুলি খাবে না, তাই হাজব্যান্ডের জন্য রুটি করব, তালের রুটি। তাই তালটা আমি পুরোটাই চেঁচে নিচ্ছি, কারণ রুটি করতে গেলে কিছুটা পরিমাণ বেশি লাগে, আর তালের বড়াতে কিন্তু খুব সামান্য হলেই হয়ে যায়। আর এই যে নিয়ম আছে তালের বড়া করে খেতে হয়, আমার হাজব্যান্ডেরও পছন্দ নয়, আর আমার ছেলেও খেতে পছন্দ করে না। কিন্তু কি বলো তো, আমাদের সংসারের মঙ্গলের জন্য যে যে নিয়মগুলো আছে সেগুলো তো আমরা পালন করার চেষ্টা করি। তবে আমার কিন্তু বেশ খেতে ভালো লাগে। এই ফুরুলি আজকে আমি রান্না করব, আজকে খাবো, আবার ফ্রিজে থাকবে। এই ফুরুলি আবার কালকে আমি গরম করে খাবো। এটা আমার এখন 2 দিন ধরে চলবে এরকমই। আর হাজব্যান্ড ছেলে ওরা ওই দুটো একটা করে খাবে। দেখো চেঁচেছি কি সুন্দর তাল শাঁসটা বেরিয়েছে, দেখেছো? এটা হচ্ছে একটা আঁটির, এটা এখনও কিন্তু 2টো আঁটি চাঁচতে হবে। তো তাল চাঁচা কমপ্লিট হয়ে গেছে। তালের মোট 3টে আঁটি থাকে, আমরা সবাই জানি। এই যে 3টে আঁটি কিন্তু একদম চেঁচে পরিষ্কার করে নিয়েছি। তো এই আঁটি কিন্তু ফেলবো না, আমার উঠানের এক সাইডে আমি এগুলো রেখে দেবো। তো এটা কিন্তু এমনি রেখে দিলে না, প্রচণ্ড পরিমাণে কোথা থেকে যে মাছি এসে ভর্তি হয়ে যাবে কি বলবো। এটা রেখে এর মধ্যে কিন্তু মাটি চাপা দিই। এগুলো তাল গরম হবে, লক্ষ্মী পুজোয় তাল গরম লাগে, তো এগুলো এক সাইডে এগুলো রেখে দেবো। কত সুপারি পড়েছে। এই যে সুপারি গাছ, সুপারিগুলো সব পেকে গেছে, 2টো সুপারি গাছ। তাল চাঁচার পর সেই তালটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হয়। এই যে কন্টিনিউ নেড়ে নেড়ে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি, কারণ কন্টিনিউ না নাড়লে এই তালটা পুরো বসে যাবে কড়াতে। তাই কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে গরম করে নিচ্ছি। আর তালের যে একটা চড়া গন্ধ থাকে, সেই গন্ধ ভাবটাও কিন্তু কেটে যাবে। তো এই যে তালের বড়ার জন্য এদিকে আটা নিয়েছি, আর এদিকে গুড়, আখের গুড় নিয়েছি। তো আটার মধ্যে কিছু পরিমাণ নুন দিলাম, আর আখের গুড় দিয়ে ভালো করে হাতে করে মিক্সড করে নেব, কারণ গুড়টা ডালা ডালা ভাব আছে। এটা পুরো আটার মধ্যে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর 1 চিমটি মতো বেকিং সোডা দেবো। তো এবার আমি ভালো করে এটা মেখে নেব। প্রথমে গুড় আর আটাটাকে মেখে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর দেব চাল গুঁড়ো আর দেব তাল। আর আমরা সবাই জানি তালের বড়া করতে গেলে এই মিশ্রণ মাখাটা কিন্তু খুব বেশি পাতলা করলে ভালো হবে না, একদম শুকনো শুকনো বেশ আঠা আঠা ভাব হবে। হাত থেকে মানে একটা করে ফুরুলি দেবো, সেরকম ঠিক টাইট ভাব থাকতে হবে। তো এটা মাখার পর 1 ঘন্টা মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ফুরুলিটা বেশ ভালো ফুলবে। তো ঘন্টাখানেক পরে আবারও এটাতে তাল দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি ফুরুলি আকারে ভাজবো। তো এই যে তালের বড়া রেডি, এদিকে ভাজা হয়ে গেছে, এখানে কড়াই ভাজা হচ্ছে, আর এখানে এখনও মাখা আছে, বাকিটা এখনও ভাজতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই।
যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।